উপরে ভাটা পড়ে গেছে। আল্লাহ কোরআনে সূরা আযহাবে বলেছেন কি, আপনারা নিজেরা পড়বেন। সূরা নূরে 33-এ কি বলেছেন? হে মুমিন নারীগণ, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমরা তোমাদের চাদরকে বুকের উপর দিয়ে টানিয়ে দাও। আল্লাহ কি কোথাও বলেছেন তুমি তোমার মুখ ঢাকো? আল্লাহ কি কোথাও বলেছেন তোমার হাতে মোজা পরো, পায়ে মোজা পরো? কোথাও বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো, পুরাটুকু কভার করো? এইটা, এই যে আল্লাহ যতটুকুন বলছেন অতটুকুন করাটা হচ্ছে ফরজ, এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। সাব্বাস, এবং এই সাব্বাস বাড়াবাড়ি দিদি ভাই। করার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন দিন নিয়ে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করে অতীতেও অনেক উম্মাহ ধ্বংস হয়েছে, এবং এইখান থেকে আল্লাহ রাসূল সব সময় বলেছেন বাড়াবাড়ি করো না। কেউ যদি কোরআনের আয়াত নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতো, রাসূলুল্লাহ রাগ হয়ে ওনার চেহারা মোবারক লাল হয়ে যেত, কারণ তিনি জানেন এটা ভয়াবহতাটা কতটুকু। আজকে সেখান থেকে নিয়ে গেল কি, তোমাকে একেবারে প্যাকেট করা হবে, তোমাকে কোনো পুরুষ মানুষ দেখতে পারবে না, তোমার চোখ দুটো দেখা যাবে কি যাবে না, তোমার মুখ দেখা যাবে কি যাবে না। এটা নিয়েও কিন্তু প্রত্যেক আলেমের মধ্যে দ্বন্দ্ব। একজন বলে চেহারা দেখা। আপনাকে প্রণাম জানাই। নারী জাগরণের ক্ষেত্রে আপনার এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানাই। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এটা অনেক পরে। সবার আগে আমরা মানুষ। নারী পুরুষ দুটি জাতি। এই জাতিকে, মহিলাদেরকে কুক্ষিগত করে রাখা আমাদের হিন্দু ধর্মের মধ্যে তথা সনাতনীদের মধ্যে একমাত্র মতুয়া ধর্ম বাদে নারীকে সম্মান দেওয়া হয় না। যদিও নারী পুজো রয়েছে, কিন্তু নারীকে যথাযোগ্য সম্মান দেওয়া হয় না। ঠিক তেমনি মুসলিম ধর্মেও দেখতে পাই নারীকে, আপনি যেটা বললেন আপনার ভাষায়, যে নারীকে প্যাকেট করে রাখা হয়, এই বিরুদ্ধে যে আপনি আন্দোলন করছেন, সে আন্দোলনকে আমি কুর্নিশ জানাই। আমার মনে হচ্ছে আপনি মুসলিম সমাজের দ্বিতীয় বেগম রোকেয়া শওকত হোসেন। এই যে বেগম রোকেয়া শওকত হোসেন, আপনি একজন, আপনার চিন্তাভাবনাকে আরও বলিষ্ঠতার সাথে সমস্ত মুসলিম জাতির নারীরা দেখে নারী জাগরণ ঘটুক, এটা প্রার্থনা করি। মা, আপনি ভালো থাকবেন। সকল নারী তাদের অধিকার বুঝে নিক, নারী আন্দোলন সফল হোক। আরেকজন বলে পড়বো না, তাহলে আপনি কোনটা শুনবেন? একদল পড়ে, একদল পড়ে না, একদল মুখ ঢাকে, একদল ঢাকে না, তো এক এক রকম তো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সকল নারী সম্মান পাক।